وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। কেউ চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রাহিম কারিম সত্তা, তুমি খালিক মালিক জব্বার। তুমি রাহিম কারিম সত্তা, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক।
সৃজন করেছ তুমি সবই, সৃজন করেছ তুমি সবই, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ 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 আল্লাহ। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধু, চাই পেতে চাইও গো প্রভু তোমার প্রেমের নূর। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধু, চাই পেতে চাইও গো প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। তুমি রহিম করিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। তুমি রহিম করিম সত্তার, তুমি খালিক মালিক জব্বার। সবই তোমার দয়া প্রভু, সবই তোমার দয়া প্রভু, সবই তোমার করুণা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলার তালা উপজেলার অন্তর্গত আলাদিপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর সম্মানিত প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ কামরুল ইসলাম মোরল, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, তালা কলরোয়া সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন, বিশেষ অতিথি তালা উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সর্দার মশিয়ার রহমান, বিশেষ অতিথি জাতপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল হোসেন শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তালা সদর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সর্দার জাকির হোসেন, উক্ত মসজিদের জমিদাতা জনাব মোহাম্মদ জয়নুদ্দিন শেখ, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ লুৎফুর রহমান গোলদার। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সকলে পড়ি আমিন। মাহফিলে আমার আগে বক্তব্য রেখেছেন হাফেজ মুফতি মাওলানা জাহাঙ্গীর আলম ইব্রাহিম, কথা বলেছেন হাফেজ কারি মাওলানা আসাদুজ্জামান আসাদ হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম। আজকের মাহফিল পরিচালনা করছেন জনাব আল হাজ কারি আফসার উদ্দিন শেখ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সকলে পড়ি আমিন। মঞ্চে আমার ডানে বামে এবং পিছনে বসে আছেন অত্র এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সম্মানিত গুণীজন, মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ, সম্মানিত উলামা ইকরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা ইকরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইদম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে, মহিলা প্যান্ডেল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় আলাদিপুর তথা আমার প্রিয় তালা সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর এবং জান্নাতি আয়োজনে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। গলার আওয়াজ ছেড়ে দিয়ে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর এই আওয়াজ ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয়? তাহলে এই মাঠ থেকে যেন প্রাণবন্ত আওয়াজে আল্লাহর শুকরিয়ার আওয়াজ উচ্চারিত হয়। ঠিক সেরকম করে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব। সকলেই মস্তক অবনত চিত্তে খুশি হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান। আপনারা জানেন, গত 2-3 সপ্তাহ ধরে বিশেষ করে দক্ষিণাঞ্চলের এই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলে সবচেয়ে বেশি গরম পড়েছে। আমি গত সপ্তাহ সাতক্ষীরা সফর করে গিয়েছি। অসুস্থতা নিয়ে এসে কিছু প্রোগ্রাম করেছি, কিছু প্রোগ্রাম না করেই হাসপাতালে যেতে হয়েছে। এত গরম। সর্বশেষ আমরা যেদিন যাই 45 ডিগ্রি ছিল, কিন্তু ফিল লাইক এটা 48-49 ডিগ্রি ছিল, যেটা মধ্যপ্রাচ্যের গরমের মতোই। কিন্তু এই আলাদিপুরে আজকে কোরআনের মাহফিল, আমার মনে হয় আল্লাহ তাআলা আপনাদেরকে অনেক বেশি ভালোবাসেন, যেটা আমার ভাই সভাপতি সাহেব তার বক্তৃতায় বলেছেন, যে আজকের এই মাহফিল সন্ধ্যার পর থেকে এখানে এমন হাওয়া, এমন বাতাস প্রবাহিত হচ্ছে, গায়ে লাগলেই একটা জান্নাতি ফিল আসে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই যেটা বলেছেন যে এসির হাওয়ার চাইতেও, এসির মতো বলেছেন, আমি বলবো যে এসির চাইতেও তো এটা তো ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল। আল্লাহ তাআলা দয়া করে হয়তো এই পরিস্থিতি তৈরি করে দিয়েছেন। আপনারা জানেন, আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটে আমাদের এলাকায় আজকের দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেল থেকে শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। আর আপনাদের এলাকায় এত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আসুন না আমরা আরেকবার আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ব্যক্তিগত এবং পারিবারিক সমস্যার কারণে গত 13 তারিখের প্রোগ্রামে আমি উপস্থিত হতে পারিনি। কিন্তু আপনারা আমাকে ভালোবেসে আবার আমাকে সুযোগ করে দিয়েছেন। এজন্য সভাপতি সাহেব সহ আমি কমিটির সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের সকল গাফলতি এবং আমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দেন এবং এই মাহফিলের উপরে আল্লাহ যেন খুশি হয়ে যান, আমাদের সকলের মেহনতকে আল্লাহ যেন কবুল করে নেন। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আর অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না। আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি,
আমাদের মঞ্চে কোরআনও রাখা হয়েছে। সবাই জোরে একবার আওয়াজ করে উত্তর দেন তো, এই কোরআন কার কিতাব? জোরে বলেন, এই কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। হয়তো কারিগরি কোনো সমস্যা হয়েছে, তাই না? আচ্ছা, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। হয়তো কারিগরি সমস্যা হয়েছে। আসলে এই বাতাসের মধ্যে আমার মাইকম্যান ভাইয়েরা সাউন্ড ঠিক করাও তাদের জন্য এটা সমস্যার ব্যাপার। কেন? বাতাসটা কোন দিকে বলেন তো? উল্টা দিকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী ৫,০০০ টাকা দিয়েছেন নজরুল ইসলাম সাহেব। আল্লাহ ওনার সদকাকে কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমরা মাহফিলের শেষে দোয়া করব ইনশাআল্লাহ। আসলে এই পরিস্থিতিতে সাউন্ড ঠিক করা এটাও চ্যালেঞ্জের ব্যাপার, কারণ বাতাস কোন দিকে? আমার পিছন দিকে। মানে আমি যে কথাটা বলি ওইটাও বাতাস নিয়ে যাচ্ছে কোন দিকে? পিছন দিকে। তা আমি কথা বলি, আমার ফিল হচ্ছে যে সাউন্ড ঠিক আছে। হয়তো যদি আওয়াজ কোনো সমস্যা হয় মনে করবেন আপনারা এটা বাতাসের কারণে হচ্ছে। আর মাইকম্যান ভাইকে বলবো যেটা দিয়েছেন পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ, আর নাড়াচাড়ার দরকার নেই। আর সাউন্ড যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি যেটা বললাম এটা বাতাসের কারণে হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই যে আমার হাতে আল্লাহর কিতাব, এটা আমাদের সকলের জন্য নাজিল করেছেন কে? এই কোরআন কি কোনো সাম্প্রদায়িক কিতাব? সাতক্ষীরার মানুষের আওয়াজ তো এমন নয়, গোটা বাংলাদেশের মানুষ জানে এই সাতক্ষীরার প্রতি ইঞ্চি মাটি হলো ইসলামের ঘাঁটি। এখানকার মানুষের গলা থেকে যে আওয়াজ বের হয় সেই আওয়াজটা ইসলামিক গণজোয়ারের জন্য গণবিস্ফোরণ হয়ে বের হয়। যেন আওয়াজটা সেই বিপ্লবী মানুষদের মতো হতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই কোরআন এটি সাম্প্রদায়িক কোনো কিতাব নয়। যদি এটি সাম্প্রদায়িক কিতাব হতো কোরআনে কারিমে বলা হতো হুদাল্লিল মুসলিমিন, এটা মুসলমানদের হেদায়েতের কিতাব। কিন্তু কোরআনুল কারীমের কোথাও এরকম কোন সাম্প্রদায়িক শব্দ নেই। আছে হুদাল্লিন নাস, অর্থাৎ এটি মানুষ যারা সকল মানুষের জন্য আল্লাহ তাআলা এটি হেদায়েতের কিতাব বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনের মাহফিলে আমরা যারা এসেছি আমরা কেউ দুনিয়ার কোনো মানুষ বা কোনো অঞ্চলের মেহমান হয়ে আসেনি। যেহেতু আল্লাহর কালামের আলোচনা শুনতে এসেছি সেহেতু আমরা সকলে আল্লাহ তাআলার মেহমানে পরিণত হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে যদি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিবর্গ মেহমান হয়ে আসেন ফুলের তোড়া দিয়ে বা আমরা দুনিয়াবি কায়দায় তাকে সংবর্ধনা জানাই, আমরা যেহেতু আল্লাহর মেহমান হয়ে এসেছি আমরা তো এই অনুষ্ঠানে এই মাহফিলে আসার সময় আমাদেরকেও অতি উত্তম সংবর্ধনা দিয়ে আমাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন যখন কোরআনের মাজমায় কোরআনের সমাবেশে কোনো বান্দা ছুটে যায় তার বাড়ি থেকে বের হয়ে ওই সমাবেশের স্থল পর্যন্ত পৌঁছাতে সে যে কদম ফেলে তার প্রতিটি পদক্ষেপে তার পায়ের তলায় আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ। আপনারা সেই রহমতের ডানার উপর দিয়ে হেঁটে হেঁটে এই কোরআনের বাগানে এসেছেন আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে না এসে রাতের বেলা আড্ডা দিতে পারতেন, তামাশা করতে পারতেন, যে কোনো কাজে আপনারা সময় কাটাতে পারতেন, পারতেন কিনা? কিন্তু আপনারা সব কাজ ছেড়ে দিলেন, কোরআনকে ছাড়লেন না। আমার কথা কি শোনা যায়? আজ আপনারা এই সময়ে সকল কাজ ছাড়লেন, কোরআনকে ছাড়লেন না। আল্লাহর কসম, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই হাজার হাজার নারী পুরুষকে কোরআনও ছাড়বে না ইনশাআল্লাহ। কোরআন কি করবে? এই কোরআন আপনাদের পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সাথী হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী আমরা যেখানে বসবাস করছি এই পৃথিবী টেম্পোরারি, এটি চিরস্থায়ী কোনো জগৎ নয়। এর একদিন পরিসমাপ্তি ঘটে যাবে। মাথার উপরের সুবিস্তৃত এই আসমান, পায়ের তলার এই বিশাল জমিন, আমাদের চোখের সামনে পরিদৃশ্যমান এই সুন্দর বিশ্ব চরাচর একদিন লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে। সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু ফান হয়ে যাবে, কেবলমাত্র একজন থাকবেন। যিনি থাকবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে?
সুন্দর এই বিশ্ব চরাচরের সবকিছু একদিন লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, সবকিছু ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কিচ্ছু থাকবে না, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আর কিয়ামতের ময়দান হবে অত্যন্ত কঠিন এবং দুর্বিষহ একটি পরিস্থিতি। সেদিন এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে। এখন তো সূর্য মানুষের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের যে আলো পৃথিবীতে আসে, সেই তাপের কারণে বর্তমানে আমাদের কি পরিস্থিতি দেখেন। গরমের যন্ত্রণায় আমরা অস্থির হয়ে আছি। 2-3 সপ্তাহ ধরে সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ হচ্ছে। 9,30,00,000 মাইল দূরে এখন সূর্য। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যে হিট দেয়, এই হিট তো দুনিয়াতে আসতে সময় লাগে, বিজ্ঞান বলে 8 মিনিট 10 সেকেন্ড। আল্লাহু আকবার। জবান দিয়ে কি আল্লাহর বড়ত্ব ঘোষণা হয় না? আল্লাহু আকবার বলেন। একটু বোঝার চেষ্টা করেন। আমি এই মাঠ দিয়ে হেঁটে এসেছি, আপনারা যেখানে বসে আছেন একটু তাকান তো, নিচের দিকে তাকান সবাই, দেখেন সূর্যের তাপে মাটি ফেটে গেছে। ঠিক আছে কথা? যে সূর্যের তাপে মাটি ফেটে এমন শক্ত হয়ে আছে, ওই সূর্য এই মাটি থেকে কত দূরে? বলেন কত দূরে? মুখস্থ কোনো ওয়াজ হবে না তো, আজকে আপনাদেরকে বাস্তবিক কিছু কথা বুঝিয়ে যাব ইনশাআল্লাহ। 9,30,00,000 মাইল দূরে সানলাইট, সূর্যের আলো ওখান থেকে হিট করছে, আর 9,30,00,000 মাইল দূরের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এই সূর্যটা কত বড়! এই যে আমার সামনে অনেকগুলো ইলেকট্রিক্যাল লাইট আছে, এখানে অপারেটর ভাই বলতে পারবে এগুলোর ইউনিট কত। এখানে কি আছে নাকি অপারেটর ভাই? কত? 50-100 হতে পারে। এই 100 ইউনিট লাইট আমি যদি 100 ধরি, এক একটা 100, তাহলে কতগুলো জ্বালিয়েছে দেখেন। তার মানে হাজার হাজার ইউনিট জ্বালিয়ে ছোট্ট এই মাঠকে আলোকিত করা হয়েছে। আর গোটা পৃথিবীকে দিনের বেলা আলোকিত করে কয়টা লাইট? জোরে বলেন। এটার পাওয়ার কত, যেটা সারা পৃথিবীকে আলোকিত করে? বর্তমান বিজ্ঞানীরা বলেছেন, যে সূর্য পৃথিবীকে আলোকিত করে, এর টেম্পারেচার দেওয়া হয়েছে 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। 1,40,00,000 সেন্টিগ্রেড। স্টুডিওতে যারা কথা বলেন, আমরা মাঝে মাঝে স্টুডিওতে কথা বলি ক্যামেরার সামনে, যখন অনেকগুলো লাইট থাকে, এসি বন্ধ থাকলে লাইটের কারণে ঘাম বের হয়। যারা বিভিন্ন টিভি চ্যানেলে কথা বলেছেন তারা জানেন, স্টুডিওতে লাইটিং এর কারণে মাঝে মাঝে এসি না থাকলে ঘাম বের হয়। এই সূর্যের আলো 9,30,00,000 মাইল দূর থেকে আসতেছে, 1,40,00,000 সেন্টিগ্রেড। এটা আসে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 10 সেকেন্ড। আর এই সূর্যটা কত বড়! বিজ্ঞানীগণ বলছেন, পৃথিবী যত বড়, সূর্য পৃথিবীর চেয়ে তার চাইতে আরো 13 নয়, 13শত নয়, 13,000 নয়, 13 লক্ষ পৃথিবী যত বড়, একা এক সূর্য তত বড়। আচ্ছা, পৃথিবী কত বড়? আমরা যারা তালা, পাইকগাছা, সাতক্ষীরার বাহিরে যাই নাই, এখানে বহু মানুষ আছে যারা বাংলাদেশের সব অঞ্চলে যায় নাই। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ বাংলাদেশের সকল বিভাগ এবং প্রায় জেলা ঘোরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি, এটা খুব ছোট্ট একটা দেশ। এখন যিনি তালা বা সাতক্ষীরার বাহিরে যান নাই, তিনি তো জানেন না বাংলাদেশ কত বড়। এই বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ। ওয়ার্ল্ড ম্যাপ
বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বি লেখারও জায়গা নাই। এত ছোট দেশে আমরা এত কামড়াকামড়ি করি। পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের চেয়ে আরো প্রায় 30-35 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে 90 গুণ বড়। আমেরিকা প্রায় 100 গুণ বড়। পৃথিবীতে আয়তনের সবচাইতে বড় দেশের নাম হলো রাশিয়া, যার আগের নাম সোভিয়েত ইউনিয়ন। এটি বাংলাদেশের মতো 160টা বাংলাদেশের সমান। পৃথিবীতে এইরকম 250টার বেশি দেশ আছে। এটা মিলে পৃথিবী নয়, এই 250টার বেশি দেশ মিলে পৃথিবীর স্থলভাগ মানে মাটি। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ মাটি, 3 ভাগই হলো পানি। এক একটা মহাসাগরের আয়তন কত উইকিপিডিয়াতে সার্চ করে দেখেন। আয়তনের সবচেয়ে বড় প্রশান্ত মহাসাগরের আয়তন 16,56,00,000 বর্গ কিলোমিটার। বিশাল এই পানি জগৎ, মাটি জগৎ মিলে পৃথিবী। আর এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। আল্লাহু আকবার। ওই সূর্য মাটি থেকে কত দূরে? 9 কোটি। চিন্তা করেছেন 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে হিট দেয়। এই হিট যদি সরাসরি আসতো, মাথার চান্দি ফেটে যেত আপনার, গোটা তালা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, গাছপালা পুড়ে যেত। আল্লাহ কত দয়াবান, সূর্যের আলো সরাসরি পৃথিবীতে আসে না। বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেছেন তারা জানেন, বায়ুমণ্ডলে অনেকগুলো ফিল্টার আল্লাহ স্থাপন করেছেন। বিজ্ঞানীরা এগুলোর নাম দিয়েছেন ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এরকম বিভিন্ন স্তর থাকায় সূর্যের আলো সরাসরি দুনিয়ায় হিট করে না। এই ফিল্টারগুলোতে সূর্যের আলো পিউরিফাই হয়। সূর্যের আলো পিউরিফাই হয়ে 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 যতটুকু আলো পৃথিবীতে আসলে গাছপালা, উদ্ভিদ, প্রাণী সবাই বেঁচে থাকবে, ততটুকু আলো আল্লাহ দয়া করে পৃথিবীতে দান করেন। ওইটাও যখন মাঝে মাঝে একটু আমাদের পাপমাত্রার কারণে তাপমাত্রা বাড়ে। আপনাদের কি মনে হয় তাপমাত্রা এমনি এমনি বেড়েছে? আমাদের পাপ মাত্রা বেড়েছে, তাপমাত্রাও। কি আমাদের পাপের মাত্রা কম? তো জোরে বলেন। নামাজ কম না বেশি? চুরি ডাকাতি কম না বেশি? আরে যাদেরকে চুরি ডাকাতি, রাষ্ট্র থেকে চুরি ডাকাতি নির্মূলের দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা নিজেরাই এক একটা বড় বড় চোর হয়ে আছে। এরকম এক ওকে চোর বললাম না, ডাকাত বললাম, এরকম এক ডাকাতের কাহিনী বাংলাদেশের মানুষ পত্র পত্রিকায় পড়ছে। আমি তার নাম বললাম না, পত্রিকার রিপোর্টগুলো পড়েছি আমরা, দেখেছি বলা হয়েছে তার সারা জীবনের বেতন ভাতা মিলে হয় 1,90,00,000 টাকা, অথচ তার সম্পদের পরিমাণ 1000 কোটির উপরে। কি ওই আল্লাহর ওলির নাম জানেন তো আপনারা? নজিরবিহীন। তো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে চুরি ডাকাতি নির্মূলের জন্য, এটা আমাদের কথা নয়, পত্র পত্রিকার মারফতে আমরা জানছি নিজেরাই তারা বড় বড় চোর হয়ে বসে আছে। পাপ মাত্রা যখন বেড়ে যায়, ওই জমিনের উপরে তাপমাত্রাও জোরে বলে। আমি বলছিলাম কিয়ামতের ময়দানের কথা। দুনিয়ার ময়দানে সামান্য একটু বেড়েছে, মানুষ স্থির না অস্থির? জোরে বলতে হবে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য হিট দিল, আপনি অস্থির হয়ে গেলেন। আমার বাবারা, আমার মায়েরা, ভাইয়েরা, বোনেরা শোনেন, কিয়ামতের ময়দানে ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে। এই সূর্য যখন মানুষের মাথার একেবারে নিকটবর্তী চলে আসবে, অবস্থা সেদিন এত ভয়াবহ হবে, সূর্যের প্রচন্ড তাপে জমিন, কিয়ামতের ময়দান তখন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার পাপী তাপীদের মাথার চান্দি সেদিন ফেটে যাবে। মাথার চান্দি ফেটে মগজগুলো উতরাতে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতি আমি কোন উপমা দিয়ে আপনাদেরকে বুঝাবো আমি জানি না। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে গেলে যেমন চালগুলো উতরাতে আরম্ভ করে, সেদিন কিয়ামতের ময়দানে
সূর্যের প্রচন্ড তাপে গোলাগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো উতরে উতরে গলে গলে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পাপী তাপী জাহান্নামী বেঈমানরা ঘর্মাক্ত হয়ে যাবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ বা আবার ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। মানসিক ভয়াবহ পরিস্থিতি সেদিন পর্যবেক্ষণ করবে। টিউবওয়েল নাই, নদী নাই, কুয়া নাই, সাগর নাই, হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি নাই। পিপাসার যন্ত্রণায় মানুষের জিহবাটা বের হয়ে